আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে জানাবো আয়াতুল কুরসি ও তিন কুল পাঠের কি উপকারিতা আছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিদিন পাঠের ফজিলতপূর্ণ সূরা ও আয়াতের মধ্যে আয়াতুল কুরসি ও তিন কুল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আয়াতুল কুরসি পবিত্র কোরআনের সর্বাধিক গুরুত্বপূর্ণ আয়াত। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু মুনজিরকে লক্ষ্য করে বলেন, হে আবুল মুনজির, আল্লাহর কিতাবের কোন আয়াত তোমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? আবুল মুনজির বলেন, এ বিষয়ে আল্লাহ ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাধিক অবগত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন, হে আবুল মুনজির, আল্লাহর কিতাবের কোন আয়াত তোমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? তখন আমি বললাম, আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। একথা শুনে তিনি আমার বুকের উপর হাত রেখে বললেন, হে আবুল মুনজির, তোমার জ্ঞানকে স্বাগতম। আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা লাভ হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত এক দীর্ঘ হাদিসে এসেছে, যে ব্যক্তি বিছানায় যাওয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একজন প্রহরী থাকবে, আর সকাল পর্যন্ত কোনো শয়তান আপনার কাছে আসবে না। এটি সহিহ বুখারী শরীফের হাদিস নম্বর 2311। নিয়মিত সালাতের পর আয়াতুল কুরসি পাঠকারীর জন্য মৃত্যুর পর জান্নাত। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, তার জান্নাতে প্রবেশের ক্ষেত্রে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। আর তিন কুল হলো সূরার শুরুতে কুল শব্দ থাকা তিনটি সূরা, যেমন সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস। প্রতিদিন ফজর ও মাগরিব নামাজের পর তিন কুল পাঠ করলে যাবতীয় অনিষ্ট হতে রক্ষা পাওয়া যায়। মুআজ ইবনে আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক বর্ষণ মুখর খুবই অন্ধকার কালো রাতে নামাজ পড়ার জন্য আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজছিলাম। আমরা তাকে পেয়ে গেলাম। তিনি বলেন, বলো। আমি কিছুই বললাম না। পুনরায় তিনি বলেন, বলো। তখনও আমি কিছুই বললাম না। তিনি আবার বলেন, বলো। তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বলবো? তখন তিনি বলেন, তুমি সন্ধ্যায় ও সকালে উপনীত হয়ে তিনবার সূরা ইখলাস, সূরা নাস ও ফালাক পড়বে। এতে তুমি যাবতীয় অনিষ্ট হতে রক্ষা পাবে। তিন কুল সব ব্যাপারে যথেষ্ট। আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ঘুরঘুরে অন্ধকার ও বৃষ্টি মুখর রাতে আমাদের নামাজ আদায় করানোর জন্য আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধানে বের হলাম। আমি তার দেখা পেলে তিনি আমাকে বলেন, বলো। কিন্তু আমি কিছুই বললাম না। তিনি পুনরায় বলেন, বলো। এবারও আমি কিছুই বললাম না। তিনি আবারও বলেন, বলো। এবার আমি প্রশ্ন করলাম, আমি কি বলবো? তিনি বলেন, তুমি প্রতিদিন সকাল সন্ধ্যায় তিনবার করে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করবে, আর তার সব ব্যাপারে তোমার জন্য যথেষ্ট হবে। ঘুমের সময় তিন কুল পড়ে শরীর মুছে নেবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, প্রতি রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় যাওয়ার প্রাক্কালে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করে দুহাত একত্র করে হাতে ফুঁ দিয়ে যত দূর সম্ভব সমস্ত শরীরে হাত বোলাতেন। মাথা ও মুখ থেকে শুরু করে তার দেহের সম্মুখ ভাগের উপর হাত বোলাতেন এবং তিনবার এরূপ করতেন।
এটি সহিহ বুখারী শরীফের হাদিস। সূরা ইখলাস কোরআনের এক তৃতীয়াংশ। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি অন্য এক ব্যক্তিকে সূরা ইখলাস বারবার পাঠ করতে শোনেন। সকাল হলে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হন এবং ব্যাপারটি তার কাছে উল্লেখ করেন। আর এই ব্যক্তি যেন উক্ত সূরার পাঠকে কম গুরুত্ব দিচ্ছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার হাতে আমার প্রাণ, ওই সত্তার কসম, নিশ্চয়ই এ সূরা কোরআনের এক তৃতীয় অংশের সমান। এটি সহিহ বুখারী শরীফের হাদিস। সূরা ইখলাস পাঠকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে একটি মুজাহিদ দলের প্রধান করে অভিযানে পাঠালেন। সালাতে তিনি যখন তার সাথীদের নিয়ে ইমামতি করতেন, তখন সূরা ইখলাস দিয়ে সালাত শেষ করতেন। তারা যখন অভিযান থেকে ফিরে এলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে ব্যাপারটি আলোচনা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে জিজ্ঞেস করো কেন সে এই কাজটি করেছে। এরপর তারা তাকে জিজ্ঞেস করলে তিনি জবাব দেন, এ সূরায় আল্লাহর গুণাবলী আছে, এজন্য সূরাটি পড়তে আমি ভালোবাসি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে জানিয়ে দাও আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। এটি সহিহ বুখারী শরীফের হাদিস। মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আয়াতুল কুরসি এবং 3 কুলের আমল করার মতো তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, যদি আপনি চ্যানেলটিতে নতুন এসে থাকেন এবং এই ধরনের ভিডিও আরো পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে সকল মুসলিম ভাই বোনদের কাছে পৌঁছে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।